আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা আপনি কেমন আছেন? ফাতেমা বলছো নাকি? জি চাচা, আমি ফাতেমা। তুমি বাড়ি আসছো কখন? তুমি কি এখন বাড়িতে তোমার মার কাছে? চাচা আমি একটু আমার মেজো বোন হুমায়রা মাদ্রাসায় ছিল, একটু অসুস্থ, আর ওখানে গেছিলাম। ওখান থেকে কিছুক্ষণ আগে বাসায় আসলাম। বাসায় আসছো তো তোমার মা এখন সুস্থ আছে? আমার মা, হ্যাঁ আছে। তোমার মা এখন কুটে? আমার মা এখন আমার মায়ের বাসাতে। তোমার মা তোমার পাশে আছে? হ্যাঁ আছে, আমার পাশে আছে। তো তোমার মা এখন সুস্থ, মাশাআল্লাহ। চাচা আমার এমনি ওই যে হাত পায়ের যে সমস্যা ওটা আছে, ওই ওই অবস্থাতেই আল্লাহর রহমতে যতটুকু আছে ভালো আছে। এমনিতে কোনো সমস্যা নেই, ওই হাত পা ছাড়া কোনো সমস্যা এখন নেই। তোমার মা এখন চলাফেরা করতে পারে? আমার চলাফেরা ওই কোন একটা সাপোর্ট থাকলে, মনে করেন দেওয়াল ধরে ধরে, বা আমরা যে সমস্ত চেয়ার, প্লাস্টিকের চেয়ার গুলোতে বসি, ওই চেয়ার গুলোর হ্যান্ডেল ধরে চলাফেরা করতে পারে। যাক, তালি ভালো। আর তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাই? তো তোমার মা এই অবস্থাতে তোমার বাবার আর একটা বিয়ে করালো, এটা বুড়িয়াটির লোকেরা জানে। চাচা এই প্রশ্নগুলো আমি কোনো উত্তর খুঁজে পাই না আসলে। আমার বাবা নিজের থেকে বিয়ে করলো, নাকি আমার দাদি, আমার সর্বজান্তা জাফর চাচা, নাকি আমার বিধবা ফুফু ছাই ফুফু বিয়ে করালো, আমি এগুলো প্রশ্ন তুমি এগুলো জানো না? কিন্তু কোনো যথাযথ উত্তর পাই না। যথাযথ উত্তর পাও না, কারণ তোমার বাবা এলাকাতে বলেছে যে আমার বড় বউ অসুস্থ থাকার কারণে আমার আর একটা বিয়ে করাইছে। তো এলাকার লোকজনকে কি এটা দেখাইতে আসছে যে সেখানে তার পরিবার থেকে তার 3 কন্যার কোন একটা কন্যা উপস্থিত ছিল, বা তার ছোট ছেলে উপস্থিত ছিল, বা তার বোন নিজে থেকে তাকে বিয়ে দিতে? এটা কি সে কাউকে প্রমাণ সহ দেখাতে পারছে না পারবে কোনটা? তারা যে আমার বাপরে বিয়ে দিচ্ছে, আমার দাদির কর্তব্য ছিল ছেলের প্রথম বিয়ে দেওয়া, ছেলে উপযুক্ত হওয়ার পরে তাদের বিয়ে দিতে, এটা আমার দাদির দায়িত্ব শেষ। ছেলের থেকে সে দায়িত্ব মুক্ত হয়ে গেছিল। যখন আমার বাবার সন্তান হিসাবে আমরা পৃথিবীতে চলে আসছি, তখন আমার মনে হয় যে সন্তান হিসাবে বাবার অধিকার গুলো আমাদেরই ছিল। দাদি যখন আমার বাপকে বিয়ে দেয়, তখন তো দাদি আমাদেরকে একটা বার জানায়নি যে ওখানে তারা আমার বাপকে বিয়ে দিচ্ছে, বা সেখানে আমার চাচারা আছে, কুকুর আছে, তারাও তো এই কথা একটা বার কেউ জানায়নি যে তোর বাপকে এখানে আমরা বিয়ে দিচ্ছি। তো এখন তো আমি এলাকাতে কথা বললাম, তো একজন বলল যে হাসান নাকি বলেছে আমার বড় বউ অসুস্থ থাকার কারণে আমাকে বিয়ে করাইছে এবং এলাকাতেই বিয়ে করাইছে। আবুল হাসান ফারুকের একটা স্বভাব আছে, যখন সে কোনো বিষয় আটকে যায় তখন সেখানে এমন ভাবে উত্তর উপস্থাপন করে যেন সে দায় মুক্ত, দোষ মুক্ত। সে তখন কোনো বিষয় সামনে এসে যায়, তাকে আমি স্বপ্নে দেখেছিলাম। তো তুমি স্বপ্নে দেখেছিল, আগের থেকে সাবধান হতে পারো। তোমার যখন হয়ে যায় তখন বলতে আমি আগের থেকে স্বপ্ন দেখেছিলাম। তোমার বাবা আবুল হাসান সর্দার সে বলে যে সূরা ওয়াকিয়া পড়ার পরে তার উপরে আমল করে এখন সে কোটি কোটি টাকার মালিক। এটা কি তোমরা জানো? হ্যাঁ জানি জানি। আগে আমি আমার থেকে শুনছি, যখন সে অর্থের অভাবে ভুগতো, তখন সে সূরা ওয়াকিয়া বেশি বেশি তেলাওয়াত করতো যেন আল্লাহ তাকে সম্পদ দেয়। আল্লাহ সম্পদ দিচ্ছে।
কিন্তু তোমার বাপকে আল্লাহ সম্পদ দিয়েছে তোমার মায়ের কারণে, সেটা কি বিশ্বাস করো? বুঝলাম না কথাটা। তোমার বাবা আবুল হাসান সর্দারকে যত টাকা আল্লাহ দিয়েছেন সেগুলির জন্য তোমার মায়ের কিন্তু কারণ, আর তোমার মায়ের ওসিলায় সে পেয়েছে, সেটা কি তুমি বিশ্বাস করো? হ্যাঁ, এটা বিশ্বাস করি, মানে 100% বিশ্বাস করি। কেন বিশ্বাস করবো না? এটা কোরআন হাদিসই প্রমাণ। কারণ একটা মানুষ যখন একাকিত্ব জীবন যাপন করে তখন তার অর্থ উপার্জন আসে না। যখন সে বিয়ে করে তখন সে বউ, সেই সন্তানের কারণেই তার কাছে রিজিক আছে, তখন সে সেই রিজিক গুলো পায়, আর সেগুলো থেকে তার বউ সন্তানদের উপর ব্যয় করার হুকুম। আমার একদম স্পষ্ট মনে আছে, তিরমিজির একটা হাদিসে আমি পড়ছি যে পরিবারের উপর ব্যয় করা সবচেয়ে উত্তম সদকা। তাহলে পরিবারের উপর ব্যয় করার কারণেই তো আল্লাহ তাকে রিজিক গুলো দিচ্ছিলেন, এমনিতে দিচ্ছেন। তাহলে তোমার পরিবার হাসান যখন বিয়ে করে তোমার মাকে, তখন থেকে সে আস্তে আস্তে কি হলো, ধনবান হয়ে গেল। তাহলে তার ধনী হওয়ার পিছনে সবচেয়ে বড় প্রার্থনা হচ্ছে তোমার মায়ের, এটা তুমি কি বিশ্বাস করো? হ্যাঁ চাচা, বিশ্বাস করি। আমিও বিশ্বাস করি। চাচা, আরেকটা কথা কি হচ্ছে, আপনি তো আমার যে মনের দুঃখটা, এটা হচ্ছে আমি ওই ফারুকি পরিবারের অন্য কাউকে বুঝাতে পারবো না, যেটা আপনার সঙ্গে আমার বোঝাপড়া হবে। সেটা আপনি কোরআন বুঝেন, জানেন, আমি বুঝি জানি। আচ্ছা, আমার আব্বা তো বলে যে কোরআনের আয়াতের বিয়ে করার আদেশ দিতে, কারণ মা বাবার এখন নিচাই মাসনা ছিল সরুবা, ঠিক আছে, উনি সেই আয়াতের পরিপ্রেক্ষিতে বিয়ে করলো। তারপরের আয়াতের অংশটা তাহলে কি উনি মুনাফিকের মতো চালচলন শুরু করছে যে সে কোরআনের কিছু আয়াত মানবে, কিছু আয়াত মানবে না। তারপরের আয়াতে আল্লাহ কি বলেছে, সংক্ষিপ্ত মান্যতা দিল অসুবিধান, যদি তোমরা ভয় করো ইনসাফ কায়েম করতে, তাহলে একটাই যথেষ্ট। তাহলে আমার আল্লাহ যদি ইনসাফের আয়াতটা কেন নিয়ে আসলো, সাথে সাথে ইনসাফের আয়াতটা কেন নিয়ে আসলো? এখানেই কি তুমি দাঁড়াও, এখানে কি তুমি বুঝতেছো যে তোমার মা অসুস্থ হয়েছে, এখন তোমার বাবা সর্দার আবুল হাসানের উচিত ছিল তোমার মায়ের চিকিৎসা করা, এটাই উচিত ছিল না আর একটা বিয়ে করা উচিত ছিল? কোনটা ছিল? আমার স্বামী হিসেবে তার কর্তব্য ছিল তার স্ত্রীর পিছনে ব্যয় করে না, এটা আমি দোষ দিব না। আমার আব্বা ওই সময় যথেষ্ট চেষ্টা করছে, আমার মায়ের পিছনে অনেক কষ্ট করছে, মানে ডাক্তার দেখাইছে, চিকিৎসা করাইছে, এটাতে আমি দোষ দিব না। এর কারণ যেটা করছে সেটা আমি না স্বীকার করবো কেন? কিন্তু আমি এটা দোষ দিব, সে কোরআনের আয়াত হিসাবে আরেকটা বিয়ে করছে, ঠিক আছে, মানলাম, কিন্তু তাকে তো ইনসাফ কায়েম করার আদেশ দিতে। আমার বাবা যদি বুড়িহাটিতে থাকে 10 দিন, জয়পুরহাটে আসে থাকে 2 দিন, এটা কি তার ইনসাফ হচ্ছে? এটা কি ইনসাফ বলে? ইনসাফ কাকে? যদি ওই স্ত্রীর কাছে থাকে একদিন, এই স্ত্রীর কাছে একদিনে থাকছে, ঠিক আছে। তো এরকম বলেনি যদি তোমার বইয়ের হাত পা না থাকে, যদি তোমার বউ অসুস্থ হয়, তাহলে তোমার বইয়ের কাছে থাকতে হবে না। অসাধারণ, তুমি তো মাশাআল্লাহ। ইনসাফ কায়েম করো, বউ বিছানাগত হয়ে থাকলেও সে বইয়ের ইনসাফ কায়েম করতে হবে। অসাধারণ, মাশাআল্লাহ, তোমার তো অনেক জ্ঞান, মাশাআল্লাহ, এই জন্য তো ভালো লাগে। তো ইনসাফ কায়েম করতেছে কিনা তোমার মার কাছে দাও, আমি একটু শুনে নি। তুমি বললি তো হবে না, তোমার মা বলবে এটা। না, আমার মা বলবে কেন? আমি সচক্ষে দেখতেছি আমার মায়ের তো এগুলো দোষ আছে, সেগুলো ধরে না, সেগুলো বলে না। কেন বলবে না? সে যদি সৌদির থেকে আমার নানা মারা গেল, আমার মা আমার নানার একটা মাত্র সন্তান, তারা আর কোনো ছেলে নিয়ে নেয়, আমার মা একটা অসুখ, এটা মানবতার খাতিরে বলতেছি, কোরআন হাদিসের কথা পরে বললাম। আমার মা অসুস্থ, সে নিজে অসুস্থ, আমার নানার জানাজাতেও শরীক হওয়ার আল্লাহ তো উচিত দেয়নি, সেটা হলো না। উনি সৌদির মাটির থেকে ফেরত আসে, ওনার কি নিজের পরিবারের পাশে আগে দাঁড়ানো উচিত ছিল না? যে আমার ছেলে মেয়েগুলো আমার শ্বশুরই দেখাশোনা করতো। আজ আমি এই জয়পুরহাটে এই পরিমাণ প্রসিদ্ধ হয়েছি, অনেকেই বাপের নাম নিয়ে আছে সালাইপুর প্রসিদ্ধ হয়েছে যে আমি যশোরের নুরুল ইসলাম ফারুকির ছেলে,
ওনাকে না। এই পরিচয় খালাইপুরে কে চিনতো না, জয়পুরহাটের কে চিনতো? ওনাকে জয়পুরহাটের মানুষ চিনতো নুরুল ইসলাম মন্ডলের জামাই হিসাবে। উনি এই পরিচয়ে এখানে পরিচিত। তাহলে কি ওনাকে এখানে আসে শ্বশুরের কবরটা আগে জিয়ারত করা উচিত ছিল না? তার পরিবারের পাশে এসে আগে দাঁড়ানো উচিত ছিল না? উনি এয়ারপোর্টে নামে গেছে বুড়িহাটি বইয়ের কাছে। এটা কোন ধরনের ইনসাফ? এটা কোন ধরনের মানবতা? এগুলো প্রশ্নের উত্তর কে দিতে আছে? আচ্ছা, তোমার বাবা, শোনো, তোমার বাবা আবুল হাসান কি বলে সর্দার, সে কিন্তু তাবিল জানে। তাবিল বোঝো? সে তাবিল করতে জানে, তার ধর্মে কিন্তু এটা আছে। এই জন্য তুমি তো তোমার বাবার সাথে পারবা না, কারণ সে যেটা বলবে, তুমি তো জানো ধর্মজীবী করে যারা খায় তাদের কাছে অনেক যুক্তি থাকে। তো তোমার বাবার কাছে অনেক যুক্তি আছে। আমি একটা কথা বলি, আমার না, এটা আপনার ভুল ধারণা। আমার প্রশ্নের উত্তরের বা আমার প্রশ্নের কোন যুক্তি আমার বাপের কাছে নাই, যার কারণে সে যখন আমার কাছে থেকে গেছিল, সে যখন বলে তুমি কি কোরআনের আয়াতটা অস্বীকার করো, কোরআনের বিয়ের কথা নাই, আমি তখন বলছিলাম যে হ্যাঁ, কোরআনের বিয়ের কথা কয়বার আছে, নামাজের কথা কয়বার আছে? আপনি কোরআনের এক অংশ মানেন আর এক অংশ মানেন না। নামাজের কথা কয়বার আছে? আপনি কয় অংশ নামাজ ঠিক মতো সময় মতো জামাতের সাথে আদায় করেন? বিয়ের আয়াত একবার সেটা মানলেন, আর নামাজের আয়াত কি একটা রুকুকারীদের সাথে রুকু করো, জামাতের সাথে যে নামাজ আদায়ের আদেশ আছে, আপনি কয়েকটা নামাজ জামাতের সাথে আদায় করেন? নামাজের কথা আল্লাহ কয়বার কইছে, বিয়ের কথা আল্লাহ কয়বার কইছে? এগুলো প্রশ্ন যখন আমি আমার বাপকে উল্টো বলতে শুরু করছি, তখন আমার বাপ আমার সঙ্গে যুক্তিতেও পারেনি, তর্কেরও পারেনি, তখন আমার গায়ে হাত উঠাইছে। তোমার গায়ে, শোনো, তোমার গায়ে যদি সে আগামীতে হাত উঠায় আমাকে বলবা, আমি ওর হাত ভেঙে দেবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ সেই শক্তি দিয়েছে। আমি চাই না। দরকার হবে না আপনাদের দরকার হবে না। আবুল হাসান ফারুকী যদি আর কোনদিন আমার গায়ে হাত তোলে, আমি ওনার গর্দান, ওনার মাথা ওনার গর্দানের থেকে নামায় দিব। শোনো আম্মু, সন্তান হিসাবে ওনার মাথা ওনার গর্দানের থেকে নামাবো না। আমি জালেম ব্যক্তির জুলুমের জন্য তার মাথার গর্দানের থেকে নামাইছে। আমি আম্মু তোমাকে বলি, শোনো, তোমার একটু কষ্ট পেতে হবে না। আমি তোমার সেজো চাচা, তোমাদের সাথে আছি, তোমার মায়ের সাথে আছি। কারণ আমি গ্রামে যখন টেলিফোন করি, আমাকে এমন একজন ব্যক্তি বলেছে যে আবুল হাসান যশোরী বা আবুল হাসান সর্দার, সে যে বিয়ে করেছে, তার বগুড়ার বড় বউ বিয়ে করাইছে, কারণ সে অসুস্থ। আর আবুল হাসান কি বলে সর্দার যার সাথে বিয়ে করেছে, তার আগে 2 অথবা 3 জায়গায় বিয়ে হয়েছিল। এটা কি তোমরা জানো? এর আগে আমাদেরকে জানাইছে যে মহিলার এক জায়গায় দিয়েছে, কিন্তু আমি জানি তার এর আগে 2 জায়গায় দিয়েছে। আমার কাছে তার প্রমাণ আছে। আমি সেটা তোমার কাছে দিব, তুমি শুনতে পারবে। কিন্তু তোমার ওই ধরনের হোয়াটসঅ্যাপের মোবাইলের একটা নম্বর দিলে আমি পাঠিয়ে দেব। আমার কাছে তার প্রুফ আছে। না চাচা, আমি হোয়াটসঅ্যাপে ফোন ইউজ করি না, আমার বাটন ফোন, আমি বাটনে যোগাযোগ করি, কারণ আমার ওসব চালানোর মতো সময় নাই। আমার ছেলে নিয়ে এগুলো নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। আর আমার ওসব প্রমাণের দরকার হবে না, কারণ আমি যশোরে ওই মাদানীনগর মাদ্রাসায় ওই মহিলা পড়াশোনা করতো না, আমি মাদানীনগর 1.5 মাস ছিলাম। এই 1.5 মাস থাকাতে আমার অনেক উপকার হয়েছে। যশোরে যে 4 বছর আমি বিয়ের পরে ছিলাম, ওই 4 বছরে মাদানীনগর মাদ্রাসার ছাত্রীরা যে আনাচে কানাচে আছে, তাদের অনেকের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তাদের থেকে আমি বিস্তারিত জানছি। আর রিসার্চ ওখানে 4 বছর ছিল। এতে ওই মহিলার আগের যে ঘরে বিয়ে হয়েছিল, সেই স্বামীর সঙ্গে ওই ইসাকের ভালো সম্পর্ক ছিল। সে মহিলার হচ্ছে মাত্র বিয়ে হয়েছিল এর আগে। ঠিক আছে, তুমি কি জানো যে আমি বলো, আমি বলি শোনো, তুমি কি জানো যে আমি যখন ঢাকার পাড়ায় পড়তাম, আমি চলে আসার পরে তোমার বাবাকে বলেছিলাম যে সেখানে যে এসে পড়াশোনা করবে, কিন্তু তোমার বাবার মেয়েটার, তোমার নানার মেয়েটার সাথে প্রেম করলো।
তোমার নানার মেয়েটার কিন্তু দোষ ছিল কম, তোমার বাবার দোষ ছিল বেশি। সে তোমার মায়ের পাগল ছিল, যার জন্য তোমার নানার বাবা ছিল আমার বন্ধু। উনি যখন কারেন্টের শর্ট লেগে চলে গেলেন দুনিয়া থেকে, ওর পূর্বে মুহূর্ত পর্যন্ত আমার সাথে ওনার ভালো বন্ধুত্ব ছিল, যার কারণে আজ আমার এই ভাইটা কি করলো, তোমার মায়ের সাথে প্রেম করে পাগলের মতো হয়ে বিয়ে করলো। আর সেই মেয়েটা যখন আজ একটু অসুস্থ হলো, তখন তোমার বাবা আর একটা জায়গায় বিয়ে করলো। গ্রামের লোকেরা যখন জিজ্ঞেস করলো, তখন তোমার বাবা বলল যে আমার বড় বউ আমাকে বিয়ে করাইছে। তো এটা কি মেনে নেওয়া যায়? দাদা, এটা মেনে নেওয়া যায় না। আর যাই হোক, অতীতের কাহিনীগুলো শেষ। আমি এখন বর্তমান কাহিনী ভালো বলি। গত ডিসেম্বরে আমার বাপ ছিল উমরাতে, আর আমি হুমায়রা, সুমাইয়া, আমার ছেলে নিয়ে ইসাদ, আমার ছোট ভাইটা, আমরা গাড়ি নিয়ে বুড়িহাটিতে গিয়েছিলাম। যাওয়ার পরে আমার ছোট চাচা আমাকে বললো যে তোর বোন ঈদের ফরিদপুর বিয়ে হয়েছে, তোর বোন এখানে আসে, তুই তাই একটু দেখা করে আয়। আমি বললাম ঠিক আছে যাচ্ছি। তো দাদিরে আমি বললাম যে দাদি আমি একটু রিমের সঙ্গে দেখা করে আসি। তখন দাদি আমাকে দেখে বললো যে না না, তুই এখানে যাস না, ও যে কাজ করেছে তাতে আমার মান সম্মান ডুবাইছে, আমি কেন্দ্রে পরিচয় দিব, ওর সঙ্গে তুই কথাবার্তা বলিস না, দেখা করিস না। তখন আমি দাদিরে বললাম দাদি, আমি তো হাদিসে পড়ছি যে লাইবুল জান্নাত কওতি আত্তাসিনা গাড়িতে প্রবেশ করে না। ঋণ যা করছে ঋণের সেই ঋণের হিসাব নিকাশ দিয়ে দিতে, তাই বলে আপনি কেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে? এই কথা আমার সঙ্গে আমার দাদির বাগানের ওই বারান্দায় বসে হচ্ছিল। আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। সামনে ছিল, বাগানের ভিতরে ছিল আবুল হাসান ফারুকের ছোট বউ, মোটা বউ। আমি আমার দাদির সঙ্গে এই কথাগুলো বলতেছি, ওই শুনে চৌধুরীতে ফোন জানাই দিতে ফাতেমা দাদিরে বলতেছে। এরপরে আমি বললাম ঠিক আছে যাবা। আমি গাড়িতে বসে আমি তো জানি না যে ফুফা, আমি তখন কি হয়েছিল, যখন আবুল হাসান ফারুকি বিয়ে করে তখন আমার সঙ্গে ফারুকির খানের ঝগড়া হয়েছিল, যার কারণে আমার গায়ে হাত তুলছে। আমি রাত করে গিয়ে খাগড়াপুর আমার নানার বাড়িতে 2 মাস ছিলাম, বাসায় ছিলাম না, ইচ্ছা করছিল না, আমি একাই ছিলাম। তো যার কারণে বুড়িহাটিতে কি হয়েছে না হয়েছে, বাসায় কি হতো না হতো, আমি কোনো খবরই কারো ব্যাপারে জানতাম না। আমি ওখান থেকে এসে গেছি বুড়িহাটি। তারপরে আমি গাড়িতে বসে শুধু হাতের ফুবারে বলছিলাম, ফোনে বলছিলাম যে ফুফা আমরা তো বুড়িহাটি আসছি, আপনি পরে আপনার সঙ্গে একটু দেখা করতাম। তো এই কথাটা ফারুকের বউ ওখানে গাড়ির ভিতর ছিল, আমার বলতে থাকতো যে তোমরা তো এখানে থাকো না, তোমার চাচাদের সঙ্গে তোমার ফুফার একটু ঝামেলা হয়েছে, তোমরা সেখানে যায় না বা কথা বলো না। সেই দিনে ওই মহিলাকে মাপছি কতটা বিয়াদব আর কতটা অসভ্য একটা মহিলা। আমার এই বিষয়টা না জানাই বুড়িহাটিতে গিয়ে শাড়ি ফুপু কপি দাদিরে জানাই দিছে যে আমি হাফিজ ফুফার সঙ্গে কথা বলছি, হাফিজ ফুফার কাছে যাবো, এ কথা জানাই দিছে। আচ্ছা দেখ, আমি শাড়ি করে বললাম যে ফুপু ছোট ফুপু কোথায়, এ কথা বলার সঙ্গে কপি চাচি আর ছাই ফুপু মনে হচ্ছে গলায় ওদের হাড় বাঁধে গেছে, ওরা কাশি দিতে শুরু করছে। তো আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। এই কথা বলে আমি এখন গেছি ওই মহিলা মাদ্রাসায়, যে ওখানে নাম ছিলাম প্রথমে, ওখানে আমাদের ব্যাগ পত্র সব আছে, জানি করে গেছি, গোসল করিনি, আমি গোসল করবো তাই ওখানে গেছি। এদিকে চৌধুরী থেকে ফোন দিচ্ছে যে ওই মোটার কাছে দিয়ে বলতেছে যে মানে একটু গেট সব খবর সঙ্গে সঙ্গে দিতে চলে যাচ্ছে, জানাইছে কি আমি হাফিজ ফুবার ওখানে যাচ্ছি। এদিকে দাদির ওদেরকে জানাইছে আমি হাফিজ ফুবার ওখানে যাচ্ছি। ছোট চাচা ফোন দিয়ে আমার খুব গেলো, তুই না হাফিজের ওখানে গেছিস, আমার বন্ধু ওদের গাড়ি দেখছে, তোদের দেখছে। তখন আমি ছোট চাচারে বললাম আপনার বন্ধুরা কি আমাদের চেনে? আমি হাফিজ ফুবার ওখানে গেছি, আপনার বন্ধুরা আমাকে কিভাবে চিনবে যে আমাদেরকে আপনার কাছে জানাই দিল? আমি তো মহিলা মাদ্রাসায়। তখন ওই যাদের ওদেরকে দেখতে পাঠাইছে আমি মহিলা মাদ্রাসায় কিনা, সেগুলো দেখে গিয়ে যাই হোক
আমার বাপকে ফোন দিতে বলে দিছে। আমার বাপ একবার ইখাতের কাছে ফোন দিচ্ছে, তো ওখানে আমি যেহেতু থাকি না, তোমার চাচারা থাকে, তোমরা ওখানে যেতে, তোমার দাদি যা বলে তোমরা তাই করো, কোথাও তোমার দাদি যেখানে যেতে নিষেধ করে সেখানে যায় না। এবার আমার নানারে ফোন দিয়ে বলতেছে যে ফাতেমা ওরা বুড়িহাটি গেছে, যদি ওর দাদির বাধা অমান্য করে কি বলে হাফিজের ওখানে যায়, তাহলে আগের চাইতে এবার পরিস্থিতি খারাপ হবে। তারপরে এদিকে কপি জাফর গেছিল চুয়াডাঙ্গা, ওখানে শুনতে বলছি আমরা হচ্ছে হাফিজের ওখানে দেখি। মানে আমাদেরকে ওই দিন যথাযথ ওরা অপমান করছে, সাই করছে, জাফর করছে, ফারুক করছে, এরপর আবুল হাসান ফারুকি করছে, বউ করছে। শুধু হাফিজের সঙ্গে আমি কথা বলছি এর কারণে। যাই হোক, আমি এ যাবৎ হাফিজ সুপার সঙ্গে কখনো কথা বলিনি। তারপরে কালকে আমি হচ্ছে বাজারের দিকে যাবো, আমার মেয়েকে আমার কাছে রেখে যাবো, আমার ছোট বোনটা বাসায় আছে, ওর কাছে রেখে আমি হচ্ছে বাজারের দিকে যাবো। আগে বাসায় ঢুকে দেখি কি আম্মা হচ্ছে দিনকে শুভ হাফিজ সুবা আর ফারুকের সঙ্গে কথা বলছে। আমি একটু জিজ্ঞাসা করলাম ফারুকি ওইখানে কেন, তখন করছে তোর বাপ ব্রিটিশের ওখানে গেছে। আমার মাথায় রক্ত উঠে গেছে, তখন আমি বললাম তাড়াতাড়ি ফোন দিই। এরপরে ফারুকের কাছে ফোন দিয়েছি, হাফিজের সঙ্গে হাফিজ সুপার সঙ্গে কথা বলছি যে সুপা কেমন আছেন। হাফিজ সুপারে আমি কিছু বলিনি, ছোট পুকুরে ফোন দিতে বলছি, ফুপু করছে কেমন আছিস, আমি বলছি আমি ভালো ছিলাম, কিন্তু এখন আমার মাথায় রক্ত উঠে গেছে। আমি গতবার শুধু তোমার কাছে ফোন দেওয়ার কারণে বুড়িহাটের লোকেরা আমার অপমান করলো, আজকে আবুল হাসান ফারুককে আপনার বাসায় কেন? আবুল হাসান ফারুকের হাত দিয়ে এখন কে ফাটাবে? ফারুকের হাত দিয়ে কে ফাটাবে? ফারুকে আপনার ওখানে কেন? এবার বলছে আবুল হাসান ফারুকি দিনকে পুকুরে বলছে যে ফোন কাটাবে, মাথায় তোর মতো পাগল, তোর মতো মাথা গরম হলে উল্টা পাল্টা বলতে শুরু করে। আপনি ফারুকিরে কে অপমান করবে? ফারুকি ছোট বোনের বাসায় যায় কেন? তাদের নাকি সম্পর্ক নাই, কথা বলা যাবে না। ওরা অপরাধ করে, দোষ দেয় আমাদের ঘরে। ওরা মারামারি কর, হাঁটাহাঁটি কর, আমরা সন্তান হিসাবে সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারি, তাই না কথা? ঠিক ঠিক আম্মু, তুমি শোনো একটা কথা, তুমি হচ্ছ আমাদের রক্ত, তুমি হচ্ছ আমাদের লোক, তুমি আমার বাবার ফ্যামিলির লোক, তো তোমার তো অধিকার আছে সেখানে কথা বলার, আছে কিনা? পরিপূর্ণ আছে, এটাই তোমার সেজ চাচাও বলে যে তোমাদের সবার পরিপূর্ণ অধিকার আছে বুড়িহাটির ফারুকি সাহেবের ফ্যামিলির সাথে সম্পর্ক রেখে। ঠিক আছে, তাহলে আমার সব প্রতিনিয়ত হয়। আমার দাদি কি করলো, ফারুকি তার ছেলে, তার ছেলের বউ অসুস্থ হওয়ার কারণে, তার ছেলের বউয়ের নাকি ডায়াবেটিস, তার ছেলের বউ স্ট্রোক করছে বা অবসর গেছে, এর জন্য ছেলেরে দিয়ে দিল। তাহলে মেজর খাওয়ানের বয়স হিসাবে তো আমার বাপ রায়হানুল ইসলামের ছোট, তাহলে দাদির উচিত নাই কি সব সন্তানের মধ্যে সমান আচরণ করা? মেজো ছেলের আমার মায়ের তো একদিকে তাও কম আছে, সে পাগল নয়। মেজো চাষি যে পাগল, সে স্ট্রোক করছে, তার ডায়াবেটিস আছে, তারা দিয়ে দেয় না কেন? আমার বাপের তো সেবা করার মতো লোক ছিল, আমার বাপের কখনো পোশাক আমরা ময়লা হতে দিইনি, কখনো সে খাওয়ার আগে তার খাবার রেডি করে রাখছি, তারপরেও তার সেবার অভাব দেখে দিয়ে দিতে। এই মেজর খাওয়ারের যে কেউ নেই, ঘর মুছতেছে, কাপড় ধুচ্ছে, বইয়ের সেবা দিচ্ছে, রান্না করতেছে, মেজর খাওয়ারদের দিয়ে দেয় না কেন? মেজর খাওয়ারদের দিয়ে দিচ্ছে না কেন? আমার সেই প্রশ্ন। এটা তোমার কাছে আমারও তো প্রশ্ন যে এটা কেন তোমার দাদি এই কাজটা করে না? তার তো এখন অন্যান্য ছেলেদেরও বিয়ে দেওয়া উচিত যদি তোমার দাদি তোমার বাবাকে বিয়ে দিয়ে থাকে, কিন্তু তোমার বাবা তো তোমার মায়ের দোষ দেয়। আরেকটা কথা চাচা, আমার ছাই খবর স্বামী মারা গেছে 20 বছর হচ্ছে, ছাই খবর না মেয়েরা ছোট ছোট ছিল তাই আপনারা তাদের বিয়ে দেননি, কিন্তু এখন তো তার মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে। আমার বাবা এত বড় পীর সাহেব, এত বড় হাদিস কোরআন জানে, এটা জানে না
যে তার বোন এখন মাহরাম ছাড়া চলাফেরা করে, তার বোনের কোনো দেখাশোনা করার লোক নাই, তার এই শরীয়ত বিরোধী আচরণ করা হচ্ছে তার সঙ্গে, তাহলে বিয়ে দেয় না কেন? শাহিরে যদি আজকে আপনারা বিয়ে দিতেন তাহলে শাহি ব্যস্ত থাকতো, তার কোনো ভাইয়ের সংসারে অশান্তি করতো না। ওর স্বামী না থাকার কারণে, ওর হচ্ছে আপনার ব্যস্ততা না থাকার কারণে এখন প্রত্যেকটা ভাইয়ের সংসারে অশান্তি করে। অসাধারণ আম্মু, তুমি সত্য কথাই বলেছো, প্রত্যেকটা ভাইয়ের সংসারে অশান্তি করে। তুমি একেবারে সত্য কথাই বলেছো। যখন আমার এই বোনটা, তার স্বামী মারা যায়, 3টা মেয়ে নিয়ে যখন আসে, কেউ কোনো ভাই বোনেরা তাকে জায়গা দেয় না। আমি বলছি যে আমার জায়গাতে ততদিন পর্যন্ত থাকো যতদিন তোমার 3টে মেয়ের বিয়ে না হয়ে যায়, বিয়ে হলে তুমি চলে যাবে। আজ যখন আমি বলি যে তোমার 3টা মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন তুমি চলে যাও, এখন সে দল পাকায় তোমার চাচাদের সাথে, তোমার ফুফুদের সাথে, আর আমি নাকি তার এখন শত্রু। তো এখন এই সবের মাধ্যম দিয়ে যখন আমি মায়ের সাথে দেখা করতে যাই, তখন আমার মা মানে তোমার দাদি সরাসরি বলে মাহবুব নামে আমার কোনো ছেলে নেই। এই শিক্ষাটা তোমার দাদিকে কে শিখাইলো? আবার তোমার ছোট ফুফুর ব্যাপারেও শুনলাম তোমার, বলো। এই শিক্ষাটা দিচ্ছে শাহিনী, জাফর আর ফারুক, এরা 3জন মিলে। আমি আমার দাদিরে কখনোই দোষ দিব না, কারণ তারা এখন বয়স হয়ে গেছে। তার উচিত ছিল তাদের জায়নামাজ তসবিহে অপেক্ষা করা, যে কোনো সময় আজরাইল আসবে। কিন্তু তাদের তিল খাওয়ান নিয়ে তাদের প্রতিনিয়ত ক্রিটিক্যাল বুদ্ধিতে ভরপুর করায়। সে তার সন্তানদেরকে এখন আগলে রাখবে, তার মৃত্যুর মুখোমুখি প্রত্যেককে ইনসাফ কায়েম করতে শেখাবে। কিন্তু সে এখন যে কাজগুলো করে, আগেও তিনি এরকম বেইনসাফি কাজ করতেন না, এখন সে বেইনসাফি কাজ করে। তার এতে করাচ্ছে জাফর, ফারুক আর শাহিন। এই শাহিনকে যদি আপনারা বিয়ে দিতেন তাহলে আজকে সে এরকম করার সাহস পেত না। তুমি কি জানো যে শাহির বড় মেয়েটা এবং তার মেজ মেয়েটা তার সাথে ভালো সম্পর্ক না? না, এটা আমি জানতাম না। মেরির সাথে এবং হুরির সাথে আমার অনেক ভালো সম্পর্ক, এবং তারা দুইজন তাদের মায়ের সাথে সম্পর্ক একটু রাখতে চায় না। আর আমি তাদেরকে বলি মায়ের সাথে যতটুকু সম্মান দিতে হয় সেই সম্মান দিয়ে কথা বলো, তারপরেও তারা রাজি হয় না। এর কারণ হলো তোমার শাহি ফুপুর অনেক দোষ আছে, যে সে যখন সে ওই নোয়ালি থেকে আসে, সে তার 3টে সন্তানদের দিকে না দেখে তোমার বাবা এবং তোমার চাচাদের আর তোমার ফুফুদের কথা শুনে সব বিক্রি করে আসছে। এখন সেখানে তোমার মেরি এবং হুরি এরা যেতেই পারে না, গেলে চাচার কাছে থাকতে হয়। তো এর জন্য তো দায়ী তোমার এই ফ্যামিলির যারা দুর্নীতি করে, দুষ্কৃতি করে। ওরকমই হবে, শাহি ফুপুর শেষ পর্যন্ত আরো খারাপ হবে। আমি যখন আপনি ওই বিয়ের আগে জানালেন যে বুনিয়াদিতে ওগুলো হচ্ছে, আমি দাদির কাছে ফোন দিলাম, দাদিকে বললাম যে দাদি ওখানে কি হচ্ছে। দাদি এখন বলছি তার শাহি ফুপুর পাশ থেকে বলতেছে, হ্যালো, হ্যাঁ মো, শোনা যায়? হ্যাঁ যাচ্ছি কথা। হ্যাঁ, তো এখন তো তোমার বাবা তো তোমার মায়ের দোষ দেয়, আর আমি তো সব জানি তোমার মায়ের কোনো দোষ নেই। কারণ তোমার মায়ের দোয়াতে আজ তোমার বাবা আজকে কোটি টাকার মালিক, কিন্তু তোমার মায়ের চিকিৎসার ব্যাপারে এত অবহেলা হয়েছে, যার কারণে আজ আমাদের সমাজ এইটাই জেনেছে তোমার বাবার কাছ থেকে যে তোমার মা তাকে বিবাহ করাইছে। এই যে মিথ্যা, এটি তোমার ধর্ম কি শিক্ষা দেয়? কাকা, আমি অপেক্ষায় আছি। সব মানে আপনি তো কোরআনের আয়াতে পড়ছেন, অস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই আমরা একটু ধৈর্য ধরে আছি। এখন আমি এখন কিচ্ছু বলবো না, আমি শুধু
শুধু দেখতে থাকবো। আর এই যে অন্যায়গুলো, যেহেতু আল্লাহ বলছে ধৈর্য ধরো, আমি নামাজের মাধ্যমে আল্লাহকে বলি, আল্লাহ প্রত্যেকটা অন্যায়ের সুবিধা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আম্মু কেটে গেছে। তুমি কি জানো যে তোমাদের ভাই বোনদের 30 লক্ষ টাকা খরচ করে সেটা বুড়িহাটিতে আমার বাবার নামে মাদ্রাসা করেছে, মহিলা মাদ্রাসা। সেখানে তোমার সেই বাবার ছোট বউ হচ্ছে এখন সব দায়িত্বে। আর কিছুদিন আগে সেখানে অনেক একটা ঘটনা, যেটা অঘটন যা মাদ্রাসাতে ঘটে, সেই ঘটনা ঘটে গেল। সেটা কি তুমি জানো? না চাচা, এগুলো আমি জানি না, বিস্তারিত কিছু জানি না। তোমরা কি জানো, কি হয় না হয় বা মাদ্রাসার কোনো, তোমরা কি জানো যে আমি ওগুলো কিছু জানি না। তোমরা যদি না জানো, আমার কাছে আছে, আমি তোমাদের কাছে দিয়ে দেব। আমার কাছে রেকর্ড করা আছে। তোমাদের ভাই বোনদের 30 লক্ষ টাকা সেখানে লাগানো, আর সেই টাকাটার মালিক হচ্ছে তোমরা ভাই বোন। সেটা এই মাদ্রাসাতে যে হুজুর ছিল আব্দুর রহমান, সে সব আমাকে বলেছে, আর আমি সব রেকর্ড করে রাখেছি। আমি সেটা তোমার কাছে পাঠাবো। 1 ঘন্টার ভিডিও আমার কাছে রেকর্ড করা আছে। তাতে তুমি বুঝতে পারবা তোমার মায়ের কোনো দোষ নাই, যত দোষ হচ্ছে তোমার বাবার। আর তোমার বাবা যে মেয়েটাকে বিয়ে করে আনছে, সেই মেয়েটা তোমার বাবার সাথে থাকতো। আমি যে সাইকে থাকার জন্য জায়গা দিয়েছি, সেখানে কিছুদিন থাকার পর গন্ডগোল করে আমাদের বাড়িতেও সে থাকে না, আমার মাকে সে কোনো খেদমত করে না। এখন বাড়িতে ঝগড়া বাঁধিয়ে এখন মাদ্রাসাতে থাকে। আর সেই আব্দুর রহমানকে বের করে দেওয়ার জন্য অনেক বড় সে ষড়যন্ত্র করেছে। সেটা আমার কাছে রেকর্ড করা আছে, আমি তোমাকে এক সময় পাঠাবো। কিন্তু কিভাবে? আমার তো কোনো হোয়াটসঅ্যাপ ফোন নেই। তাহলে আমি কার কাছে পাঠাবো? বা আমি একটা লিংক যদি তোমাকে বলি, সেই লিংকটা তুমি দেখে নিলেই হবে। আমার সেটা আমার কাছেই আছে, গচ্ছিত আছে। সেটা 1 ঘন্টার ভিডিও। সেটা তোমার বাবাও শুনেছে আর এলাকার লোকেরাও শুনেছে। তাতে সবাই জেনেছে হাসানের কুকীর্তিগুলি। সমস্যা নেই, ওইসব আমার জানার দরকার নেই। আমি যতটুকু বললাম এতেই শুকরিয়া। আর হচ্ছে আমি বলছি তো চাচা, আমি আগেও বললাম, এখনো বলবো যে আমার বাপকে, আবুল হাসান ফারুকীকে সময় সাপেক্ষ অনুযায়ী সেই নুরুন্নাহার লাভলি, সেই মেহরুন্নেসা ফাতেমা, সেই হায়দুন্নেসা হুমায়রা, সেই সুমাইয়া ফয়েলের কাছেই ফেরত আসতে হবে। কিন্তু যখন সে ফেরত আসবে, তখন সে না পাবে আমাদের কাছে যথাযথ সম্মান, না পাবে কোনো ঠাইবার ঠিকানা। কারণ আবুল হাসান ফারুকী আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয়। অসাধারণ আম্মু। আবুল হাসান ফারুকীর এখন টাকা আছে, দেহ বল আছে দেখে সে আমাদেরকে অসহায় মনে করে যথাযথ অসম্মান করে, সময়ের সাপেক্ষে আমাদের উপর নির্যাতন করে, মানসিক চাপ দেয়। কিন্তু একটা দিন এমন আসবে যেদিন ইনশাআল্লাহ আমরা হব স্বাবলম্বী, আমরা হব অসাধারণ। সেদিন ফারুকী সময় হবে বার্ধক্যের জীবন, সেই দিন ফারুকী তার দেহবল হারাবে, সেদিন দরকার হবে তার সেবা সংসার। সেদিন না পাবে তার পাশে কোনো জাফর বা সাইকে, না পাবে তার কোনো দ্বিতীয় বউ, সুখ পাখি বা আছে রেডিমেড বউ যা আছে এই ধরনের, সেগুলোর কোন রেডিমেড বউকে সে তার পাশে পাবে না। তার যদি প্রয়োজন হয় আমাদের পাশে রাখতে হবে। আর ফারুকীকে অবশ্যই মনে রাখতে হবে এই যে আচরণ গুলো সে আমাদের সঙ্গে করতেছে, এটা যেন সে মনে রাখে। কারণ কেউ তাকে আচরণ গুলো ফেরত না দিলেও আমি ফাতেমা তাকে এগুলা অক্ষরে অক্ষরে ফেরত দিব ইনশাআল্লাহ। আম্মু, আমি তোমার সাথে, তোমাদের সকলের সাথে আছি।
এবং আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমার বাবাকে বুড়িয়াটি থেকে আবার তোমাদের কাছে পাঠাতে, যদিও তোমার বাবা এখন অনেক অসুস্থ। আর হচ্ছে বলো। আরেকটা কথা হচ্ছে, আমি আমার বাপকে সম্মান এখনো দেই, কিন্তু তার সঙ্গে কথা বলতে আমার মন চায় না, শুধু তার এই বেইনসাফির কারণে। কারণ চাচা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, পৃথিবীর বুকে আমি ছোট থেকে আমার মায়ের সঙ্গে আমার হতো না, কিন্তু আমি আমার বাপরে অনেক ভালোবাসতাম। কেন বাসতাম জানেন? কারণ আমার বাপ একটা ইনসাফপূর্ণ লোক ছিল। সে এতটাই ভদ্র স্বভাবের লোক ছিল যে তাকে সম্মান না দিয়ে পারা যায় না। কিন্তু যখন দেখলাম আস্তে আস্তে সে টাকার কারণে ইনসাফ থেকে দূরে সরে যাচ্ছে, ইমান থেকে দূরে সরে যাচ্ছে, ইসলাম থেকে যখন সে দূরে সরে যাচ্ছে, তখন আমি এতটুকু বুঝলাম যে আমার বাপ হইতে চাই কি, সে তখন পরিপূর্ণ ইসলামের উপর নাই, মাশাআল্লাহ, ইমানের উপর নাই, আমি তো তার পিছু ছাড়লাম এবং তার অন্যায়গুলো তাকে ধরে দিলাম। কিন্তু যখন ধরে দিলাম, কারগুলো সে আমার গায়ে হাত তুললো। যখন হাতে তুললো, আমাকে এত বড় অপমানিত হতে হলো, তখন আমি তাকে এগুলো বুঝাবো। আমি ফাতেমা আমার গায়ে হাত তোলার জন্য তাকে যথাযথ ভাবে এর প্রতিশোধ ফেরত দিব। আমি তো শোনো আম্মু, কথার মাধ্যমে দিব। আমি তো আম্মু তোমার নিয়ে গর্ব কি যে তুমি আর আমি কিন্তু এক জায়গায় একমত। কোরআন যেমন 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ব্যাপারে তুমি আর আমি কিন্তু এক জায়গায় একমত, তাই কিনা? আর হচ্ছে আমার বাপ যদি কখনো ফেরত আসে, আমরা তাকে ওই তার ভাই বোনদের মতো সম্পদের কারণে, টাকার কারণে সম্মান দিব না। আমার বাপ যখন আমাদের কাছে যত অসহায়ের অবস্থায় আসুক, আমরা তাকে সম্মান দিব, সে আমাদের পিতা হিসাবে। আর তাকে আমরা সম্মান করব আমাদের আল্লাহর আদেশ হিসাবে। ঠিক আছে, আমিও সেটা চাই। ব্যবহার করার আদেশ যে দিতে, সেটার হিসাবে আমরা তার সম্পদের বিনিময়ে বা টাকার বিনিময়ে আমার বাপরে দেখাশোনা করব না। আমার বাপরে আমরা দেখাশোনা করব, সে আমাদের বাবা, সেই হিসাবে আমার আল্লাহ আদেশ করেছে সেই হিসাবে। মাশাআল্লাহ। ভাই বোন অর্থলোভী ভাই বোন, স্বার্থপর ভাই বোনদের মতো আমরা নয়। ঠিক আছে, তবে মা তুমি মনে রাখবা, আমার বাবার রেখে যাওয়া যে জায়গা জমি, যার অংশ তোমার বাবা পেয়েছে, সেই জায়গা জমিগুলির মালিক কিন্তু তোমরা ভাই বোনেরা। এই জন্য কখনো সেই জায়গা জমি তোমাদের হাত থেকে যেন চলে না যায়। আর তোমার বাবার পক্ষ থেকে তোমাদের 30 লক্ষ টাকা ওই ফারুকিয়া মহিলা মাদ্রাসাতে লাগানো, সেখানে সে বলেছে যে সে যদি মারা যায় তাহলে ওই 30 লক্ষ টাকা যেন তোমাদেরকে দেয়। এর আব্দুর রহমানের কাছ থেকে রেকর্ড করা আমার কাছেই আছে, আমি সেটি তোমাদেরকে দিয়ে দেব। ওই মাদ্রাসাতে তোমাদের ভাই বোনদের 30 লক্ষ টাকা ঋণ দিয়েছে তোমার বাবা, তোমাদের টাকা, সেটা সেখানে স্বীকার হওয়া আব্দুর রহমানের কণ্ঠ আমার কাছেই আছে। আমার বাপকে আমার এখনো যেটা বারবার প্রশ্ন হয় যে তারা আমার বাপকে দিয়ে দিল, সন্তান হিসাবে আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলো না, কিংবা উপযুক্ত একটা কোনো মহিলার সঙ্গে তাদের দিয়ে দিল না। সে যাই হোক, আমার যেটা মনে হয় তাহলে কি জাফর চাচা বা ছাই কুকুর এই কারণে তাদেরকে দিয়ে দিল সেখানে, যেন আমার বাপকে তারা আস্তে আস্তে ওইদিকে নিয়ে যায়, ওখানে কিছু অর্থ করে নেয় যেগুলো তারা ভোগ করতে পারবে। আমার এইগুলো বিভিন্ন প্রশ্ন জাগে যে তাহলে তারা সম্পদের জন্য বা টাকার জন্য সন্তানদের কাছ থেকে বাপকে ছিনিয়ে দিচ্ছে, এরকম প্রশ্ন জাগে। যদি তাদের সেগুলো, আম্মু আমি তোমাকে আবার বলি, আমার দাদি বাড়ি এলাকায় কেমন, তোমাকে আবার বলি, তোমার দাদার রেখে যাওয়া সম্পত্তির মালিক তোমার বাবা যতটুকু পেয়েছে সেগুলি তোমরা মালিক। যেমন আমি আমার জায়গাগুলি সব রেজিস্ট্রি করে নিয়েছি, আমার জায়গাতে কেউ জোর জবর দখল করে খেতে পারবে না, আর আমার জায়গা কেউ নিতেও পারবে না। আবার আমি আমার মেয়ে দুটোর নামে, আমার স্ত্রীর নামে যেভাবে লিখে দিয়েছি
সেইভাবে আমি চাই আমার ভাই বোনেরা তারাও তাদের সন্তানদের জন্য লিখে দিক। বুঝতে পেরেছো? তাহলে কোনো গন্ডগোল বাঁধবে না। আর তোমরা কখনো মনে করবে না যে দাদার সম্পত্তির অংশ তোমাদের নেই। বুড়িহাটিতে তোমাদেরই অংশ রয়েছে, সেই অংশের জন্য তোমাদেরকে সেখানে বারবার যেতে হবে, আসতে হবে। তবে তোমার বাবা এখন আগের মতো খেতে পারে না। বলো। আমার মেয়েটা অনেক সুখে আছে, তাকে পর্তুগালে বিয়ে দিছি। সেই ছেলেটা গত যে আমাদের প্রেসিডেন্ট ছিল সেই প্রেসিডেন্টের আত্মীয়দের একজন। আর ছোট মেয়েটারও আমরা খুব ভালো জায়গায় ইনশাল্লাহ দিয়ে দেব। খুব শান্তিতে তারা আছে, আমার স্ত্রীও খুব শান্তিতে আছে। যেখানে তোমার কথাতে বুঝলাম যে আমাদের মাঝে অনেক ষড়যন্ত্র হয়েছে তোমার চাচা এবং ফুফুদের পক্ষ থেকে। আমি সেগুলো সব জেনে গেছি, তারপরেও আমি তাদেরকে কিছু বলতেছি না, কিন্তু একটা সময় আমি সব উত্তর দিব। বুঝতে পেরেছো? অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অনেক ভালো আছে। হ্যাঁ, ও এখন ক্লাস 8 পড়ে। না না, এখন সে তার শ্বশুর বাড়িতেই আছে এবং তার নিজস্ব বাড়ি আছে সেখানে। সে তার বাড়ি গুছাচ্ছে, সেখানেই সে খুব সুখে আছে। আবার অনেক সুখের সংবাদ আছে, আমি পরে তোমাকে দিব। আচ্ছা, তোমার আম্মুর কাছে 1 মিনিট দাও, একটু কথা বলে নি। তোমার আম্মু কি তুমি যা বলেছো এগুলো শুনেছে? আচ্ছা, দাও একটু। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মু সব শুনেছে, এটাই আমার দরকার। তুমি যা বলেছো তোমার আম্মুর তো সম্মতি আছে এই কথাগুলি, তাই তো? আমি গত সপ্তাহে দেশ থেকে চলে আসছি। আমি 10 দিনের জন্য দেশে গেছিলাম, কিন্তু আমি চাইছিলাম তোমার সাথে কথা বলবো, সুযোগ হয়নি। আমি এইবার আসলে তোমাদের ওখানে যাব, ঠিক আছে? আর তোমাকে সর্বশেষ তুমি আর আমি মিলে ফারুকি ফ্যামিলিতে, শোনো, সর্বশেষ তোমার সাথে আমার কথা হলো, ফারুকি ফ্যামিলিতে কোরআন বিরোধী যত কর্মকাণ্ড হয় তুমি আর আমি রুখে দাঁড়াবো, ঠিক আছে? একমত? আমি আমার এই কষ্টের কথাগুলো হাফিজ ফুফার কাছে বলছি, আপনার কাছে কেবল জানালাম, কিছুক্ষণ আগে এয়া সরকারে জানাইছি। এখন বাকি মেজো সরকার কাছে তো এইসব বলতে পারবো না, কারণ তার বিষয়ে তো প্রশ্ন আমার উঠে, তারে আমি কিভাবে ঠিক আছে। আর কখনো যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় আমি বড় সরকার কাছে এগুলো জানাবো, সব বলবে তুমি। সরকার কাছেও জানাইছি। আর কাপড়ের সঙ্গে তো আমার কথা বলার বা তাকে কথা বলে ডাকার কোনো ইচ্ছা জাগে না, কারণ সে আমাদের সঙ্গে কত বড় বেঈমানি করছে। ঠিক আছে আম্মু, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সত্যের পক্ষে এবং বাতিলের বিপক্ষে, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সেটা যত বড়ই কঠিন হোক সেগুলো যেন আল্লাহ আমার জন্য সহজ করে দেয়। ইনশাআল্লাহ, আর হকের উপর প্রতিষ্ঠিত থাকে আমি লড়াই করবই ইনশাআল্লাহ। আমি তোমার সাথেই আছি, আমি সত্যের সাথে আছি। ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।